সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এর পার্থক্য, অর্থাৎ এটা সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নেব। কারণ এগুলো আমরা যদি এগুলোর আসলে কি জিনিস এগুলো যদি আমরা না জানি, অর্থাৎ এগুলোর সংজ্ঞা কি, এগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায়, এগুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার কাট আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড এই চেঞ্জিং গুলো করতে পারবো না। সুতরাং এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা খুবই জরুরি। আমরা আজকের লেকচারের চেষ্টা করব কিভাবে সহজভাবে এই বিষয়গুলো সবার সামনে বোধগম্য করা যায়। তো আসুন আমরা আমাদের আজকের এই ভিডিও এনজয় করি। ওকে, আমরা জানি যে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার। প্রথমত সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা জানলাম যে স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথমত আমরা সিম্পল সেন্টেন্স কি এ সম্পর্কে আইডিয়া নেব। দেখতেই পাচ্ছেন যে সিম্পল সেন্টেন্সের অর্থ কি? সরল বাক্য। তো এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি এগুলো আমরা জানবো। এক নম্বর, একটি মাত্র সাবজেক্ট থাকবে। এরপরে দুই নম্বর হচ্ছে একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে আমরা একটি সিম্পল সেন্টেন্সের দুইটি বৈশিষ্ট্য পেলাম। এর একটি হচ্ছে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং অপরটি হচ্ছে একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে সেটি কি হবে? সিম্পল সেন্টেন্স। যেমন এখানে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা এই সেন্টেন্স নিয়ে একটু অ্যানালাইজ করব এবং বোঝার চেষ্টা করব যে সিম্পল সেন্টেন্সের যে উপাদানগুলো বা এলিমেন্ট থাকা দরকার বা বৈশিষ্ট্যগুলো সেগুলো এই সেন্টেন্সে আছে কি না। যেমন এখানে দ্য সান এটি একটি সাবজেক্ট বা কর্তা, রাইজেস এটি কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সের দুইটি বৈশিষ্ট্যই পেয়েছি, দ্য সান একটি সাবজেক্ট, রাইজ একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এর অর্থ জটিল বাক্য। আমরা প্রথমত এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো দেখব। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। দুই নম্বর হচ্ছে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এর বৈশিষ্ট্য কি? একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর দুই নম্বর হচ্ছে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এটি কি হবে? একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই নো হোয়াট ইট সেজ। তো আমরা এই সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব এবং চেষ্টা করব জানার যে এটি আসলে কি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্সের যে উপাদানগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকা দরকার এখানে আছে কি না। যেমন এখানে আই নো এটি কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে হোয়াট হি সেজ এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কিন্তু এখানে এবং এখানে হোয়াট কিন্তু একটা ক্লজ মার্কার বা এটাকে আমরা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে পারি। তাহলে এখানে এই সেন্টেন্সে আমরা দুইটি ক্লজ পেয়েছি, আই নো একটি প্রিন্সিপাল ক্লজ এবং হোয়াট হি সেজ এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি বৈশিষ্ট্য আমরা এখানে পেয়েছি, যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সুতরাং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এরপরে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো প্রথমে জেনে নেব। এক নম্বর হচ্ছে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এক নম্বর বৈশিষ্ট্য কি? দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। দুই নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা এর দুইটা বৈশিষ্ট্য পেলাম, একটা হচ্ছে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুই নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন আমরা অনেকেই কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন কি এগুলো হয়তো নাও জানতে পারি। তাহলে আসুন আমরা এক নজরে দেখে নিই যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি। এখানে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া আছে, আমি পড়ি, আপনারা শোনেন। এন্ড, অর, বাট, ফর, নট, অলসো, দাস, হাউএভার, মোরওভার, দেয়ারফর, সো, স্টিল, এলস, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either or, neither nor,
অন দ্য কন্ট্রারি ইত্যাদি। তাহলে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এগুলো দ্বারা এই কানেক্টরগুলো দ্বারা যদি দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্স নিয়ে একটু বিশ্লেষণ করব। যে উই সার্চড হিম এভরিওয়্যার বাট ডিড নট ফাইন্ড। তো দেখি আমরা এই সেন্টেন্সটা আসলে কি ধরনের সেন্টেন্স। উই সার্চড হিম এভরিওয়্যার, এটি কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। ডিড নট ফাইন্ড, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। বাট এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যের সবগুলো বৈশিষ্ট্য পাচ্ছি। যে উই সার্চড হিম এভরিওয়্যার, এটি প্রিন্সিপাল ক্লজ। ডিড নট ফাইন্ড, এটিও প্রিন্সিপাল ক্লজ। এবং এখানে কিন্তু বাট আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। সুতরাং নিঃসন্দেহে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটি একটি নিঃসন্দেহে পুরো সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।